ঘড়ির কাঁটায় এখন ঠিক ভোর 4:30। কে বলবে? বিশ্বাস হচ্ছে তোমাদের? নিশ্চয়ই না। হ্যাঁ, এখন ভোর 4:30 বাজে, আর আমরা চলে এলাম আবারও বুড়িমার দর্শন করতে। সকালে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। ভিড়ের ঠেলাতে মাকে ভালোভাবে, সত্যি কথা বলতে, দর্শন করতে পারিনি। তাই আমি আবারও রাত্রে চলে এলাম, প্রচণ্ড ক্লান্ত, চোখে প্রচণ্ড ঘুম, কিন্তু আসতেই হবে, না আসলে মন ভরবে না। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো যাকে ছাড়া ইনকমপ্লিট। তাই আমি আবারও চলে এলাম, কিন্তু এসে যা দেখলাম, যা অ্যাম্বিয়েন্স, যা ভাইবস আলাদাই। দেখো দেখো কি লেভেলের এনজয়মেন্ট চলছে। কেউ বলবে এখন 4:30 বাজে, ভোর 4:30? যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকো, একবার হলেও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে যেও, মজা পাবে, আনন্দ পাবে, দারুণ লাগবে। চলো তোমাদেরকে এবার ঘরে বসেই বুড়িমার দর্শন করাই। সবাই বলে ওঠো জয় বুড়িমা। কি অমায়িক তার রূপ, তার সাজ, তার চোখ, তার মহিমা দুর্দান্ত। জাস্ট চোখ সরাতে পারছিলাম না। বেশ মন খুলে, মন ভরে, প্রাণ ভরে মায়ের দর্শন করেছি। দিনের বেলা যেটা পাইনি, রাতের বেলা সেটা একদম ফুল স্যাটিসফ্যাকশন। অ্যামেজিং। এটা মন্দির, এখানে মায়ের নিত্য পুজো হয়, যদিও মায়ের বিসর্জন হয়ে যাবে আগামীকাল, কিন্তু নিত্য পুজো এখানে ডেলি হয়। এটা ক্লাবও আছে এখানে, চাষাপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। তো বিশাল ভাইবস, অ্যামেজিং একটা পরিবেশ, অ্যামেজিং একটা ক্লাব। আর এই পুজো না দেখলে ইনকমপ্লিট থেকে যাবে। তাই আসতেই হবে, একবার নয়, দুবার।